নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট এবং বিশিষ্ট বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর দিলীপ কুমার। দিলীপ বাবুর অনুষ্ঠান কিন্তু সবসময় আমরা বলে থাকি যে এটি একটি শিক্ষামূলক অনুষ্ঠান, এটি একটি শিক্ষণীয় অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানে দিলীপ বাবু অনেক অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরেন, আলোচনা করেন, আমরা অনেক কিছু বুঝতে পারি, জানতে পারি এবং সেই মতন সচেতন হতে পারি, যাতে যদি কোনো সমস্যা আসে যাতে দিলীপ বাবুর পরামর্শ মতন আমরা চলতে পারি। আপনাদের একটা কথা বলে থাকি, দিলীপ বাবুর পরামর্শ মতন অবশ্যই আমাদের চলতে হবে, কিন্তু বিশদে জানার জন্য চেম্বার রয়েছে। স্ক্রলে আমরা সবসময় বলে থাকি যে বিশদে জানার জন্য চেম্বার রয়েছে, তার জন্য চেম্বারে আসতে হয়। যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানেও আপনারা অন্যান্য দিনের মতন দিলীপ বাবুর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন এবং আজকে দিলীপ বাবু আলোচনা করবেন বর্তমান সমাজের একটি অতি প্রাসঙ্গিক একটা ব্যাপার নিয়ে। বিশেষ করে করোনার পরে মানুষের জীবনের কিন্তু একটা আর্থিক অবনতি হয়েছে, সেটা বলাই বাহুল্য, এবং অর্থ বা পয়সা কড়ি, টাকা পয়সা, তার সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে ধরুন আপনার চাকরি বাকরির দিকটা। কাজেই দিলীপ বাবু আজকে আলোচনা করবেন কর্ম লাভ এবং কর্মহানি, গ্রহ নক্ষত্রের কিরকম অবস্থান থাকলে কেউ মানুষ কর্ম লাভ ঘটে তার, বা কি ধরনের গ্রহ নক্ষত্র থাকলে, কোন গ্রহ কোন ঘরে কিভাবে থাকলে কর্মহানি হয়ে যায়, সেই সম্পর্কে আমরা বিশদে আজকে দিলীপ বাবুর কাছ থেকে জানবো। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি দিলীপ বাবুর সঙ্গে কথা বলতে চান তারা চলে আসেন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, ফোন ইন লাইভ প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত। আমার এই অনুষ্ঠান দীর্ঘদিন দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ করেন, কমেন্ট করেন, জানেন। আপনাদের প্রথমে বলে দিই, বারবার বলেছি একই কথা, যে অনুষ্ঠান চলাকালীন ফোন করবেন না, করে আপনারা পাবেন না। আপনাদের যাদের যা জিজ্ঞাসা, যা সমস্যা, প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, আপনাদের জন্য ফোনের দরজা খোলা। এবং যারা বুকিং করবেন তারা ওই সময়ের মধ্যে বুকিং করতে পারেন। আজকে আমি আলোচনা করব কর্ম লাভ ও কর্মচ্যুতি এই বিষয় নিয়ে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি এইটা নিয়ে আজকে আলোচনা করছি। কারণ হচ্ছে 2016 সালের যে এসএসসি পরীক্ষার লিস্ট সম্পূর্ণ বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায় অনুযায়ী। এর ফলে হয়েছে কি 25,643 জন শিক্ষক তারা কর্মচ্যুত হয়েছে। তাদের মধ্যে 4,500 থেকে 5,000 শিক্ষক তারা বিক্ষোভে ফেটে পড়ছেন, কেননা তারা বলছেন তাদের দাবি যে তারা স্বচ্ছভাবে পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের কেন চাকরি চলে গেল। এই প্রসঙ্গে আমি আসছি। তার আগে বলি, দেখুন আমরা মানুষ, আমাদের যখন শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে স্বর্ণপন্ন চট করে হই না, দোকান থেকে কমা ওষুধ কিনে সারাবার চেষ্টা করি। যখন সারে না এবং রোগ যখন কঠিন থেকে কঠিনতর হয় তখন আমরা ডাক্তারের স্বর্ণপন্ন হই। তেমনি দেখুন জ্যোতিষ শাস্ত্রে এই প্রতিকার কিন্তু আমরা নিজেরা তৈরি করিনি। জ্যোতিষ যারা সৃষ্টি করেছেন, বেদ থেকে যারা মুনি ঋষি, তারাই কিন্তু প্রতিকারের ব্যবস্থা করেছেন। এবার আমি কাউকে দায়ী করছি না। প্রত্যেক মানুষ দেখবেন প্রতিকারের কথা বললে তারা করতে চান না, তারা ভাগ্যের উপর ছেড়ে দেন যে হ্যাঁ ঠিক আছে দেখা যাক না। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তারা আসতে বাধ্য হয়। ঘটনাচক্রে বলি, আমি জানেন আমার টিভিতে আপনারা দেখে থাকেন, প্রতি মাসের দ্বিতীয় চতুর্থ বুধবার আমি মেচে দেয় বসি। গতকালকে মেচে দেয় আমার কাছে 4 জন স্কুল মিস্টার এসেছিল যাদের চাকরি হারা, যে স্যার বলে দিন যে হবে কি চাকরি কি আমার ফিরে পাবো। এবং একজন মহিলা, তার এক বাবা প্যারালাইজড এবং তার মা ক্যান্সারে আক্রান্ত, কেমো চলছে। আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে। আমি তাদের কাছে সমস্ত নিয়ে চার্ট নিয়ে বলেছি তোমাদের আমি 1 সপ্তাহের মধ্যে জানাবো।
হ্যাঁ, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে চাকরি লাভ হয় কি করে আর চাকরিচ্যুত কি করে হয় বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, দেখবেন আমাদের দশম ভাব থেকে কর্মভাব বা চাকরি বিচার করা হয়। এই দশম ভাবের সঙ্গে যদি আপনার লগ্ন ভাবের সঙ্গে যদি কোনো কানেকশন হয়ে থাকে, তাহলে দেখবেন তাদের চাকরি লাভ হবে। এবং সেই দশম ভাবের সঙ্গে যদি কোনো রবির কোনো কানেকশন হয়ে থাকে, তাহলে তার সরকারি চাকরি হবে। এটাই আমি আগেও বলেছি অনেকবার প্রোগ্রামে, তাই হয়। এবার ধরুন লগ্নপতির সঙ্গে দশম ভাবের সঙ্গে যদি কানেকশন না হয়, তারা যদি ষষ্ঠ ভাবের সঙ্গে লগ্নের সঙ্গে কানেকশন হয়, তাহলেও তার চাকরি হতে পারে। এবং রবির সঙ্গে কানেকশন থাকলে সেটা সরকারি চাকরি হয়ে থাকে, অনেক চাকরি আমি দেখেছি। বা ধরুন শুধু যদি আপনার দশম ভাবে রবি থাকে, তাহলেও তার সরকারি চাকরি হয়। সরকারি চাকরি মানে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, অথবা স্টেট সেন্ট্রাল আন্ডারটেকিং, সেটাও একটা মানে সরকারি চাকরির মধ্যে পড়ে। এবার ধরুন চাকরি আপনারা লাভ করলেন। এবার ধরুন চাকরি যখন লাভ আপনারা করলেন, সেই সময় যদি আপনি দেখা যায় যে যদি চাকরির যে দশমপতির যে দশা, সে যাই হোক, সে শনি হতে পারে, মঙ্গল হতে পারে, অথবা যদি রবির দশায় আপনারা চাকরি পান এবং তার সঙ্গে তার দশার অন্তর্দশা যদি আপনার কেতু বা শনি চলে, তাহলে জানবেন যে আপনার এই কেতু এবং শনি থাকার জন্য আপনার কিন্তু চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আর একটা জিনিস কি, যে দশম ভাবের যে লগ্নপতি, সে যদি দ্বাদশভাবে চলে যায়, তাহলে কিন্তু চাকরি চলে যাবে। এবার শুনুন, চলে যাওয়া কিন্তু দুর্গম হয়। একটা হচ্ছে আপনার চাকরি, ধরুন আপনি 4 বছর করলেন, আপনার চাকরি চলে গেল। চলে যাওয়াটা হতে পারে দুভাবে। একটা হচ্ছে আপনাকে অফিস থেকে বা কোম্পানি থেকে আপনাকে নোটিশ দিয়ে আপনাকে বিতাড়িত করলো যে আমার আর দরকার নেই আপনাকে, কিংবা আপনি করলেন কি নিজের চেষ্টায় আরো হচ্ছে ভালো অন্য জায়গায় বেশি বেতনে আপনি চাকরি করলেন, তাহলে আপনার প্রথম চাকরি আপনার চলে গেল। এই যে বিচ্ছেদ, শনি এবং কেতু, এই দুটো যদি গ্রহ আপনার চাকরির যে দশায় পেয়েছেন, যে গ্রহের দশায়, তার সঙ্গে কানেক্ট করে, তাহলে আপনার চাকরি যাবার সম্ভাবনা হবে। এবং বিশেষ করে যদি আপনার দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই যাবে। এইবারে প্রশ্ন হচ্ছে, আপনারা যখন চাকরি পাবেন, লাভ করবেন, অনেকে দেখবেন চাকরি পাওয়ার আগে দেখবেন অনেকে প্রতিকার নেয়। এবার দেখবেন দশমে যদি কেতু থাকে, দেখবেন চাকরি লাভ হয়, কেতু কিন্তু চাকরি দেয়, আবার সেই কেতু কিন্তু চাকরি কিন্তু কেটে নেয়। এই জন্য আমি ক্লায়েন্টদের বলি যে আপনারা চাকরি পাচ্ছেন না, আপনাকে কোনো জ্যোতিষ ধরুন কেতুর একটা রেমেডি আপনাকে দিল বা দিয়েছে, চাকরি আপনি পেয়ে গেলেন, কিন্তু নিয়ম হচ্ছে তৎক্ষণাৎ চাকরি যেই আপনি জয়েন করবেন, তার উইদিন এ মান্থ আপনার ক্যাশ সাইটে কিন্তু খুলে ফেলবেন। যদি খুলে না ফেলেন, রেখে দেন দিনের পর দিন, আর যদি কেতুর অন্তর্দশা ওই সময় আসে, আপনার চাকরি থেকে আপনার বিচ্যুত হবে। এটা একবারে মানে বাস্তব। কাজেই এইটা আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা যে দশা এবং অন্তর্দশায় চাকরি লাভ করব, তার সেই অন্তর্দশার সময় যদি শনি বা কেতুর কোনো অন্তর্দশা চলে বা প্রত্যন্ত দশা যদি চলে, তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনাকে কিন্তু কেতু বা শনির অন্তর্দশায় চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা আপনার ফল না হতে পারে, সেটা হয়তো মানে আপনার কর্মফল হতে পারে। এবার সেই চাকরি আপনি ফিরে পাবেন কিনা, সেটা আপনাকে দেখতে গেলে আপনার চার্ট শুধু হরস্কোপ করলে হবে না, তার সামনে আপনাকে নবাংশ চক্র দেখতে হবে, দশাংশ যে চক্রটা আছে, যেখান থেকে কর্ম স্পেসিফিক্যালি খুব সূক্ষ্মভাবে বিচার করা হয়, সেটা আপনাকে দেখতে হবে। দেখে নিয়ে তারপরে আপনার ওই কর্মঘরের মানে চাকরির যে সাকসেস, মানে একাদশ ঘর, মানে চাকরি আপনার পার্মানেন্সি হবে কিনা, সেটা দেখতে গেলে আপনাকে একাদশ ভাব বিচার করতে হবে এবং পুরো চার্টটা আপনাকে বিচার করে দেখতে হবে। এই গেল বাস্তব ধারণা। তা যাই হোক, তার কথা হচ্ছে আপনারা মনে রাখবেন যে যে দশাতে আপনারা চাকরি পাবেন, লাভ করবেন, সেই দশাতে যখন চাকরি পাবেন, তখন আপনারা দেখে নেবেন যে সেই মহাদশার সঙ্গে অন্তর্দশাটা কি ছিল। সেই অন্তর্দশাটা
যদি কেতু বা শনি না হয় তাহলে আপনার কোনো ভয় নেই, রিস্ক নেই। কিন্তু যদি কেতু বা শনি থাকে তাহলে একটা রিস্ক আছে। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আমি সিদ্ধেশ্বর ঘোষ, হুগলি থেকে। হ্যাঁ, নামটা আরেকবার বলুন। আমি সিদ্ধেশ্বর ঘোষ, হুগলি থেকে। সিদ্ধেশ্বর? মেয়ের নাম সিদ্ধেশ্বর হয় নাকি? কার সম্পর্কে জানবেন আপনি? আমি আমার সম্পর্কেই জানতে চাইছিলাম। তুমি মেয়ে তো? না না, আমি ছেলে। আচ্ছা, মেয়ের মতন গলা, মেয়ের মতন গলাটা। হ্যাঁ, সিদ্ধেশ্বর ঘোষ। জন্ম তারিখ? 25/3/2002। জন্ম সময়? একটা দুপুর? দুপুর একটা। দুপুর। জন্মস্থান? হুগলি চুচড়া। চুচুড়া, হুগলি। কি জানতে চাও বলো? হ্যাঁ, আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট। আচ্ছা, মানে কেমন কি ট্রিটমেন্ট হয় বা শরীরটা কিরকম যাবে? হ্যাঁ, শরীর কেমন যাবে? আচ্ছা, তুমি ওনার অনুষ্ঠান দেখেছো? দিলীপ বাবুর অনুষ্ঠান দেখো? আমার মাঝে মাঝে দেখি। কিরকম লাগে অনুষ্ঠান? হ্যাঁ, কিরকম লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান আমাদের খুবই ভালো লাগে। আচ্ছা, তোমার থ্যালাসেমিয়া কবে থেকে ধরা পড়েছে? আমার 6 মাস বয়স থেকে। 6 মাস বয়স থেকে থ্যালাসেমিয়া রয়েছে তোমার? হ্যাঁ, আচ্ছা, তুমি পড়াশোনা কতদূর করেছো? আমি গ্র্যাজুয়েশন করেছি। আচ্ছা, গ্রাজুয়েশন করে এখন বাড়িতে রয়েছো? আচ্ছা, ঠিক আছে, তুমি শুনতে থাকো। উনি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তো শরীর স্বাস্থ্য নিয়েই মূল প্রশ্ন। কিরকম শরীর স্বাস্থ্যটা আদৌ? আচ্ছা, তোমার সোমবার জন্ম হয়েছিল জানো? তোমার সোমবার জন্ম হয়েছিল? তোমার কি সোমবারে জন্ম? আচ্ছা শোনো, তোমার হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। আচ্ছা, এবার তোমার শরীর নিয়ে বলি। তোমার হচ্ছে পঞ্চমে তোমার কেতু আছে, কাজে পঞ্চমে যদি কেতু থাকে, তুমি এই যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তোমার এর বেশি কিন্তু আর দূর কিন্তু পড়াশোনা হবে না, কেমন? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বরতে তোমার দেখো, তোমার নবম স্থানে কিন্তু ভাগ্যস্থানে তোমার কিন্তু রবি শুক্র একটা দারিদ্র যোগ আছে, কেমন? তোমার দশমে মঙ্গল, আর তোমার ওই একাদশে কিন্তু তোমার দশমে তোমার কিন্তু শনি আছে। হ্যাঁ, দশমে শনি মানে তোমার কর্মের জায়গায় শনি, একাদশে বৃহস্পতি আছে। তুমি মোটামুটি খেয়ে পরে মানে সাধারণভাবে থাকতে পারবে। কিন্তু তোমার ওই থ্যালাসেমিয়া রোগটা কিন্তু চট করে সারবে না, তোমার অনেক মানে তোমার দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে হবে, কেমন? তবে তুমি সুস্থ থাকবে। তার কারণ তোমার একাদশে তোমার সাকসেসের জায়গায় তোমার বৃহস্পতি আছে, তুমি সুস্থ থাকবে, কেমন? আচ্ছা, আর তুমি ওই চাকরি বাকরির জন্য চেষ্টা করছো? আচ্ছা, চাকরির জন্য চেষ্টা করো। তোমার নবমে মঙ্গল আছে, কাজে নবমে মঙ্গল থাকার জন্য একটু সময় লাগবে, দেরি হবে, কিন্তু হবে তোমার চাকরি হওয়ার যোগ আছে, কেমন? আচ্ছা, সঙ্গে থাকো। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করবেন, আলাদাভাবে চেম্বারে গিয়ে দেখাবেন, দেখুন দাদার ফোন নাম্বার স্ক্রলে যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9836015194। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন এই নম্বরে। এবং দাদার চেম্বার রয়েছে শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, সোমবার বর্ধমান তিনকুনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার মেছেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, এবং প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশেরগুলি দুপুর 12টা থেকে বিকেল 4টে, এবং প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়িতে শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও দাদার নতুন চেম্বার হয়েছে গড়িয়াহাটে, মঙ্গলবার দিন দাদা গড়িয়াহাটে বসেন। এবং যারা চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে, সেক্ষেত্রে সমস্যার কোনো জায়গা নেই, কারণ উনি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। এবং সেক্ষেত্রে আপনারা ফোন করে নিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে 9836015194-এ। চলে যাচ্ছি আমরা আবার আলোচনায় যাওয়ার আগে একটা ফোন এসে গেছে, নিয়ে নিচ্ছি, তারপরে আলোচনায় যাব। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো ম্যাম, আমি অঙ্কিতা দেবনাথ বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? বেলঘরিয়া থেকে।
আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। জন্ম তারিখ 23শে সেপ্টেম্বর 2005। কত? 23শে সেপ্টেম্বর 2005। 23শে সেপ্টেম্বর 2005। হ্যাঁ। জন্ম সময়? রাত্রি 9টা 3 মিনিট। রাত্রি 9টা 3 মিনিট। জন্মস্থান? নবদ্বীপ। নবদ্বীপ। কি জানতে চান বলুন? আমার ক্যারিয়ার নিয়ে, এডুকেশন ক্যারিয়ার। আচ্ছা, দাদার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? দেখছি মানে এখন তো আমাদের এইচএসটা হলো না, এই টাইমটাই মাঝে মাঝে দেখা হয় তাদের অনুষ্ঠান। আচ্ছা, কিরকম লাগে ওনার অনুষ্ঠান? আমার অনুষ্ঠান খুবই ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, তুমি শুনতে থাকো, উনি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আর তোমার শুক্রবারে জন্ম হয়েছিল? হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, তোমার হচ্ছে বৃষ লগ্ন এবং তোমার হচ্ছে বৃষ রাশি। এটা খুব ভালো লক্ষণ, এটাকে লগন চাঁদা বলা হয়। তোমার তো বোধহয় 19 বছর বয়স। তুমি কি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, দিয়ে পাসটা করেছো? স্যার আমার এই বছর এইচএস হলো 18 ক্লাস, আমি এই বছর এইচএস দিয়েছি, আমার রেজাল্ট আউট হয়নি। ও এইচএস তোমার দিয়েছো, হয়নি তাই তো রেজাল্ট? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার তৃতীয় শনি আছে। হ্যাঁ, তোমার খুব খাটবার, খুব মানে প্রচন্ড তোমার মানে লেখাপড়ার দিকে তোমার মন আছে এবং থাকবে, এবং তুমি রেজাল্টও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করবে। তুমি কি সায়েন্স নিয়ে পড়ো না আর্টস? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ো। তোমার সায়েন্স নিয়ে পড়ার খুব যোগ আছে ভালো, এবং তুমি দেখবে ভালোভাবে পাস করবে। এবং একটা জিনিস বলছি, তুমি যদি টার্গেট করো না, তুমি যদি মানে ওই মেডিকেলে নিট পরীক্ষা যদি তুমি দাও, তোমার কিন্তু সফল হওয়ার মানে 80% চান্স আছে, বুঝলে? 80%। তুমি যদি অন্য কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো ডাক্তারি কিছু ইঞ্জিনিয়ারিংটা পড়বে না বা অন্য কোনো চাকরি করবে না, তুমি যদি নিট পরীক্ষা দিয়ে দিতে পারো, তোমার কিন্তু সাকসেস হবে। প্রথমবারটা না হলেও তোমার কিন্তু দ্বিতীয়বারটা হবে। তার কারণ কি, প্রথমবারে তোমার দশাটা ভালো না, তোমার মানে রাউত দশা। হ্যাঁ, তারপরে ধরে তোমার ভালো আছে। আচ্ছা, আর একটা জিনিস তুমি যেটা করবে, তোমার এই কেরিয়ার পথে কিন্তু একটা জিনিস কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেটা তুমি যদি প্রতিকার করতে পারো, ওই বাধাটা থাকবে না। তোমার দ্বাদশে মঙ্গল আছে, মানে তোমার মাঙ্গলিক থাকলে অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে আশানুরূপ রেজাল্ট পাওয়া যায়। বলো। না, একদম না। বুঝতে পেরেছি। শোনো বলে দিচ্ছি, বৃষ লগ্নের পক্ষে পলা অশুভ। যদি কর্কট বা সিংহ লগ্ন হয় তাহলে শুভ। হ্যাঁ, তুমি এখানে পড়বে না। তুমি এখানে যদি পড়তে হয়, তুমি মানে শনির জন্য একটা পড়বে। শনির জন্য পড়লে তোমার হচ্ছে রাজকারক গ্রহ। হ্যাঁ, তোমার কেরিয়ারে উন্নতি হবে। আর তার আগে ওই মাঙ্গলিকটা দোষটা খণ্ডন করিয়ে নেবে, অবশ্যই এটা মনে রাখবে। নাহলে কিন্তু একদিন মানে আফসোস করবে যে আমি সত্যি এটা ভুল করলাম। আর তোমার মাঙ্গলিকটা জীবনে একবারই তোমাকে খণ্ডন করতে হবে, আর বারবার করতে হবে না। দেখবে তোমার কেরিয়ার কোথায় চলবে। হ্যাঁ, আমার কাছে গেলে আমি দায়িত্ব নিয়ে খণ্ডন করে দিয়ে থাকি এবং দিয়ে এসছি। এবং একটি ছেলেকে মাঙ্গলিক ছিল, আমি তাকে রেমেডি দিয়েছি, মানে খণ্ডন করিয়ে দিয়েছি তারাপীঠ থেকে। সে আজকে তোমার ওই ব্যাঙ্গালোরে ওই আইএসসি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ওখানে সে মানে পিএইচডি করছে। তুমি যদি আসো, তোমাকে ফোন নাম্বার দিয়ে দেবো, তুমি ভেরিফাই করে নেবে। যাই হোক, এগুলো হচ্ছে বড় কথা, মানে নিজেকে বড় করে দেখানো হয়, সেটা আমি চাইছি না। একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়। হ্যাঁ, মানে ফল থেকে বোঝা যায় কি গাছ। আমি মানে বড় বড় লেকচার দিই না বা বলিও না, এবং আমি ওই তারাপীঠের ছবি দিয়ে পিছনে সেই মানে গলায় সেই রুদ্রাক্ষ দিয়ে আমি এই সমস্ত লোককে মানে এই করি না, মানে আকৃষ্ট করি না। আমি যা সিম্পল তাই করি। হ্যাঁ, আমি এই জ্যোতিষ অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে, এবং এটা আমি গর্ব করি। যাদের আমি রেমেডি দিয়েছি, একটা ফেল হয়নি, কোনোটা হয়নি। এবং আমি সাধারণত রেমেডি খুব একটা দিই না, বিশেষ প্রয়োজন ছাড়া দিই না। এই তোমার বললাম, এবং তোমার মাঙ্গলিকটা খণ্ডন করলে তোমার আরেকটা দিন লাভ হবে।
তোমার বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প হবে, সুখী হবে। যাই হোক, পরে আমার সঙ্গে যোগাযোগ করবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা বরং আলোচনাটাতে চলে যাই। হ্যাঁ, আলোচনা যেটা বলছিলাম যে চাকরি লাভ এবং চ্যুতি, এবং দেখুন আপনার চাকরি যদি কোনো কারণে চলে যায়, হ্যাঁ, এবং চলে গিয়ে সেটা আবার ফিরে পাবেন কি না সেই বিষয়ে আমি বলছি। ধরুন চাকরি আপনি 8 বছর 7 বছর চাকরি করে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বয়স কিন্তু ওভারেজ হয়ে গেছে। মানে আপনার ধরুন যে বয়সের চাকরি লিমিট থাকে, ধরুন 30 বা 35, হ্যাঁ, আমাদের স্টেট গভর্নমেন্ট এখন 40 করেছে, তার যদি বেশি হয়ে যায় তাহলে আপনি বয়সের কারণে কিন্তু আপনি চাকরি লাভ করতে পারবেন না। তখন আপনাকে দেখতে হবে যে ওই চাকরি ছাড়া মানে অন্য কিভাবে অন্য তো আরো অনেক রকম কর্ম আছে। যেমন ধরুন শপিং মলে, বড় বড় শপিং মলে কাজ আছে, 14-15 হাজার টাকা বেতন পাওয়া যায়, সেই আপনাকে করতে হবে। আর যদি দেখা যায় যে আপনার চাকরি বয়স আছে, তাহলে আপনি ওই চাকরি বাদ দিয়ে অন্য চাকরি আপনি করবেন, চেষ্টা করবেন। আমরা আলোচনায় আসবো, একটা ফোন এসেছে। হ্যাঁ, নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলুন। ছেলের নাম রাজদীপ ব্যানার্জি। রাজদীপের জন্ম তারিখ বলুন। 4/6/2006। 4/6/2006। জন্ম সময়? 10টা 19। 10টা 19 সকাল না রাত? সকাল। সকাল 10টা 19। আচ্ছা, জন্মস্থান? ঘাটাল। 10টা 19 সকাল। কি জানতে চান? হ্যাঁ, ঘাটালে কি জানতে চান ছেলেকে নিয়ে? মানে পড়াশোনার বিষয়ে জানছি, উচ্চ মাধ্যমিক দিয়েছে, মানে এরপরে কোন লাইন গেলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি দাদার অনুষ্ঠান নিয়মিত দেখেন? নিয়মিত বলতে নিয়মিত দেখতে পারি না, তবে একবার দেখি মোটামুটি। কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে। বেশ। আপনার ছেলে রোববার জন্ম হয়েছিল? আচ্ছা, এবার আপনার ছেলে হচ্ছে সিংহ লগ্ন এবং সিংহ রাশি, কেমন এটা জানেন কি আপনি? আচ্ছা, আপনার হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এবং আপনার ছেলেও ভালো ছক, মানে লগ্ন এবং চন্দ্র একই, সিংহ লগ্ন সিংহ রাশি। এবার আপনি আপনার ছেলে কি ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছেন নাকি? আচ্ছা, উচ্চ মাধ্যমিক দিয়েছে তাই তো? আচ্ছা, শুনুন, আপনার ছেলে আপনি সায়েন্স নিয়ে পড়াবেন, তার কারণ শনি মঙ্গল যদি একসঙ্গে যুক্ত হয়ে থাকে সেটা আপনার সায়েন্স নিয়ে পড়ার দিকে ভালো হয়। আপনার ছেলের কর্কটে মঙ্গল শনি একসঙ্গে আছে, আপনার সায়েন্স নিয়ে পড়ার যোগ আছে, এবং আপনি ওকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াবেন। এবং সবচেয়ে বড় কথা কি, ওর দেখবেন দশমে কিন্তু রবি আছে, দশমে রবি, ও সরকারি চাকরি কেউ আটকাতে পারবে না, এই আপনাকে আমি মানে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। তো একটা ছোট্ট প্রতিকার আছে, সেটা হচ্ছে আপনি ওই যখন চাকরি বাড়ির আগে যখন চেষ্টা করবেন তখন একটা প্রতিকার নিয়ে নেবেন, কেমন? আপনার ছেলের সব ভালো আছে, কেমন? জয়েন্ট তো দাঁড়ান দেখছি। আচ্ছা শুনুন, জয়েন্টে শুনুন, ওর তো জয়েন্টে জিতে গেলে আপনার ষষ্ঠ ভাব দেখতে হয়, মানে কম্পিটিশন, এবং ওর যে ষষ্ঠপতি শনি, সেই শনিটা কিন্তু আপনার মঙ্গল যুক্ত হয়ে আপনার দ্বাদশে আছে, মানে একটা মাঙ্গলিক দোষ আছে। কাজে জয়েন্ট কিন্তু দিতে পারবে, কিন্তু আপনার দেখবেন অনেক মানে শেষের দিকে না হবে, মানে প্রথম দিকে হবে না। হ্যাঁ, কাজে আপনি যদি জয়েন্টে দিতে চান দিতে পারেন, কিন্তু আপনি ওই মঙ্গলের একটা প্রতিকার করে নেবেন, কেমন? কারণ ওরও কিন্তু আপনার মাঙ্গলিক আছে, ওরও কিন্তু আপনার ছেলের কিন্তু মাঙ্গলিক আছে। হ্যাঁ, মাঙ্গলিকটা প্রতিকার করে নেবেন, তাহলে দেখবেন জয়েন্টে আপনার পাস করবে, কিন্তু প্রথম দিকে নাম থাকলে না থাকলেও শেষের দিকে থাকলে পেয়ে যাবে। এবং জয়েন্টে পাস করলে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করবেন, দেখবেন আপনার ছেলের ক্যারিয়ার ভালো হয়ে যাবে, কেমন? না, নিটটা পাবে না, কারণ মেডিকেলেও চান্স নেই। ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারিং লাইনে ওর ভালো চান্স আছে, কেমন? হ্যাঁ, এবারে শুনুন, ওর মানে দশা দেখতে হবে, সেটা তো আমি এখন মানে বলতে পারবো না। ও যখন মানে জয়েন্ট দেবে সেই সময় কোন দশা চলছে সেটাকে আমাকে জানতে হবে। আপনি চেম্বারে দেখা করুন, তখন বলে দেবো, কেমন? একদমই তাই। আজকে হাতে আর সময় নেই,
আমরা এই আলোচনাটা মনে হয় সামনের পর্বে আরেকটু করতে হবে, তাহলে ভালো হয়। হ্যাঁ, তাহলে আরেকটু ভালো হয়, কারণ দিলীপ বাবুর অনুষ্ঠানে দর্শক শ্রোতা বন্ধুরা সবসময় চায় যে দাদার সাথে যাতে একটু কথা বলা যায় লাইভে, সেই জন্য আলোচনাটা সম্পূর্ণ হয়ে ওঠে না। যাই হোক, আমরা দিলীপ বাবুকে নিয়ে আবার চলে আসবো আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যারা মনে করছেন যোগাযোগ করবেন, চেম্বারে যাবেন, ফোন করে নিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে 9836015194-এ। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।